তো আমাদের কাছে যে বাইকটা আছে বা আসছে KY 125। তো এর প্রবলেম হলো হাই টেনশন কয়েল দিয়ে বিদ্যুৎ আসছে না। তো এর কারণে কিন্তু CDI চেঞ্জ করেছে, যদিও আমার গ্যারেজে প্রথম। তো CDI চেঞ্জ করছে, এটা হলো পুরাতন CDI ইউনিট। এছাড়া হাই টেনশন কয়েলও কিন্তু নতুন লাগিয়েছে। তো আমরা সমস্যা কি, এই সমস্যা দেখার জন্য কিন্তু খুলে নিয়েছি। এটা হলো চাবির লাইন, চাবির সংযোগ, এটা চাবির সংযোগ। এখান থেকেও টেস্ট করা হয়েছে। তো চাবি থেকে কিন্তু এর কাজ হয় হলো চাপায় থেকে সুইচ দিলে কিন্তু তখন হচ্ছে CDI ভোল্টেজ আসে, এটা DC ভোল্টেজে চলে। তো এর ভূমিকা শুধু DC ভোল্ট নেওয়া। এছাড়া এখানে যে সংযোগটি আছে পিক আপ কয়েল, এটা হলো পিক আপ কয়েলের সংযোগ। তো পিক আপ কয়েলের সংযোগ কিন্তু এখান থেকেই প্লাগে হাই টেনশন কয়েলে স্পার্ক করায়। তো সমস্যা যেগুলো হয়ে থাকে সেগুলো হলো, যদি রেকটি সমস্যা হয়, ভোল্টেজ ঠিক মতো না আসে, যেহেতু এটার পিকার নেই, সেলফ স্টার্ট, তো রেকটি যদি চার্জ ঠিক মতো না দেয় তাহলে কিন্তু ব্যাটারি আপনার চার্জ হবে না, সেলফে স্টার্ট হবে না। কিন্তু সেটা না, এটার সমস্যা হলো হাই টেনশন দিয়ে বিদ্যুৎ আসছে না। তো আমরা এই বিষয়ে কিন্তু এখন দেখছি। এখন আমাদের দেখা দরকার সার্কিট সাইড, যেখানে মোটা তারের কয়েল আছে, পিক আপ কয়েল আছে। তো এখান থেকে আমাদের মূলত দেখতে হবে সার্কিট কয়েলটা কেমন আছে আর পিক আপ কয়েল। সার্কিট কয়েল শুধু ভোল্টেজ অর্থাৎ DC ভোল্টেজ ব্যাটারি চার্জিংয়ের জন্যই কিন্তু ব্যবহার হয়। আর পাশাপাশি হেডলাইট স্টার্ট দেওয়ার পরে হেডলাইট জ্বালানোর জন্য এই মোটা তারের কয়েলই শুধু আছে। তো আমরা এবার সার্কিটটাকে খুলে নেব। আমরা এখন মূল কাজের জায়গায় চলে যাচ্ছি। মোবিলটা দিছে নাকি না কেমন লাগাইছে মনে হয় ঘন্টা খানেক হলো। কোনে রাখছি? তো এখানে যে কয়েল আছে এটা কিন্তু অনেকগুলো কয়েল, সম্পূর্ণটাই DC কয়েল। এটা কিন্তু দেখছি বার্নিশও করেছে। তো বার্নিশ করেছে। আমরা এই পিক আপ কয়েলটাকে দেখব, যেহেতু এখানে এর কোনো ভূমিকা নাই। এর ভূমিকা শুধু হচ্ছে ব্যাটারি চার্জ এবং হেডলাইট জ্বালানো। তো আমরা পিক আপ কয়েলটা চেক করব।
এখানে কিন্তু যে পরিমাণ মাপ আছে ম্যাগনেটের এই থ্রোটলের, আমাকে কিন্তু এখানে সেই পরিমাণ দূরত্ব বজায় রাখতে হবে, নইলে কিন্তু বেঁধে যাবে। দূরেই দিলাম। থেকে তো এখন আমাদের ব্যাটারিটা চার্জ কম আছে, ব্যাটারি আমরা পরিবর্তন করে আমরা লাইনটাকে দেখব। ব্যাটারি 12 ভোল্ট 9 এম্পিয়ার। এটা পজিটিভ। ওকে সেলফ মারো। ওহো কিলা কিলা। তো এখন আমরা সিডিআই যে সংযোগ আছে এই সংযোগ সম্বন্ধে একটু জানাই। পিক আপ কয়েলের মেন লাইন, এটা হলো পিক আপ কয়েলের বডি লাইন, আর এই যে লাল কালো এটা হচ্ছে হাই টেনশন কয়েলের লাইন, আর এটা হচ্ছে কালো, এটা শুধু বডি কানেকশন। আর এই পাশে যেটা আছে এটা ইঞ্জিন সুইচ দেওয়ার পরে এই চাপা থেকে কিন্তু অন করলে পরে এই কানেকশনটা ইঞ্জিন সুইচ থেকে কানেকশন পাওয়ার পরে ব্যাটারি সংযোগ এখানে পায়। তো এই হলো সিডিআইয়ের সংযোগ। তো তো এটা কিন্তু নতুন নিয়ে আসছিল, এছাড়া এই সিডিআইটাও কিন্তু নতুন আনছিল। তো আমাদের পিক আপ কয়েলে প্রবলেম হওয়াতে সমস্যার সমাধান হয়নি। এছাড়া যদি সার্কিট কয়েল পুড়ে থাকে, ম্যাগনেটের ভিতরে সার্কিট কয়েল যদি পুড়ে থাকে, দেখা যাচ্ছে যে অনেক সময় গরম হয়ে যাওয়ার পরেও গাড়ি বন্ধ হয়ে যায়, ভোল্টেজ ঠিক মতো আসে না, এর কারণে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো যদি এরকম হয় আমরা সার্কিট সহই লাগিয়ে দেব। তেল বেশি আমাদের এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন দিকে দাবিয়ে রাখুন। মিলছি পরের ভিডিও।